दया करो नसीब करो मदीना अल्लाह दया करो नसीब करो मदीना दयार नबी के ना दिखाया नूर नबी के ना दिखाया कब्र माझे ने आना अल्लाहुम्मा मौलाना मुहम्मद वलाली मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है ओ नबी हमारा है जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है ओ नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हम मुस्तफा की अजमत का हदे ना किनारा है जिसका कोई सानी नहीं नबी हमारा है नबी हमारा है जो हबीब दावर है वर मकीन खजरा है मोहब्बत बोलो जो हबीब दावर है वर मकीन खजरा है सैयदा का बाबा है सैयदा का बाबा है आमना का तारा है तकबीर रिसालत विलादत कॉन्फ्रेंस तकबीर जिसका कोई सानी नहीं नबी हमारा है नबी हमारा है जोर पर हो तो डगमगाए नहीं आभी जोर पर हो तो डगमगाए नहीं आभी आप अगर करम कर दे आप अगर करम कर दे सामने के धारा है जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है ओ नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है
मुस्तफा की अजमत पर, मुस्तफा की अजमत पर हदेन किनारा है, जिसका क्यों ये सानी नहीं। ओ नबी हमारा है अल्लाह मौलाना मोहम्मद वलाली सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। परम सम्मानीय सम्मान भाजन सभापति মহাশয়, উপস্থিত ওলামায়ে কিরাম, দিক বিদিক থেকে আগত তৌহিদপন্থী মুসলমান, আমার প্রেম সূত্র শুভেচ্ছা আবার সালাম জানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণভাজন সেই মহান রব্বুল আলমিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন, যিনি ওয়াহাদাহুল লা শারীক, যিনি আজকে আমাদেরকে এই পবিত্র সভায় বসার তৌফিক দান করেছেন। তিনার শুকরিয়াতে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে কর্মের গুরু, ধর্মের নেতা, মা আমিনার নান্তরা, আব্দুল্লাহর জিগারপাড়া, আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, যিনাকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করা হতো না, যিনাকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি করা হতো না, যিনাকে সৃষ্টি না করলে গাছপালা পশু পাখি কিছুই সৃষ্টি করা হতো না। তিনার উপর শত সহস্র দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সবাই ভক্তি ভরে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, এতক্ষণ আপনারা মৌলানা রিজওয়ান ইসলামের মুখধারায় এবং হাফিজ সাহেবের মুখধারায় হাদিস কোরআনের বাণী শ্রবণ করতেছিলেন, তার জন্য জানাই অশেষ ধন্যবাদ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আজকে আপনারা কোন জায়গাতে বসে আছেন? আজকে আপনারা বাজারে বসে আছেন। কোন বাজার? আলু বেগুন তরি তরকারির বাজার এটা নয়, এটা হচ্ছে আখিরাতের বাজার। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বাজার? আখিরাতের বাজার। এই আখিরাতের বাজারে বসলে পরে আপনার আমল নামায় নেকি লেখা হবে, আপনার গুনাহ ঝরতে থাকবে, আল্লাহর ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবেন। আপনি যখন এই জালসা শেষ করে বাড়ি চলে যাবেন, নিজের বিছানায় ঘুমিয়ে যাবেন, তখন আল্লাহর ফেরেশতা আল্লাহর দরবারে আরজ করবেন, রব্বে কায়নাত, তোমার বান্দা বান্দি জালসা শুনতে এসেছিল, তাদের জন্য তো দোয়া করতেছিলাম, আল্লাহ এখন তো তারা নিজের বিছানায় ঘুমিয়ে গেছে, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলেন, এ আমার ফেরেশতা শোনো, কাউরির হয়তো মা ইন্তেকাল করেছে, কাউরির বাবা ইন্তেকাল করেছে, কাউরির ছেলে মেয়ে ইন্তেকাল করেছে, ওই মৃত্যু ব্যক্তির জন্য তুমি দোয়া করতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ভাগ্যবান না ভাগ্যবান নয়? নিশ্চয় ভাগ্যবান। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া স্টেজ বহু ধরনের হয়, স্টেজ সাজানো হয়। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মন্ত্রী মুখ্যমন্ত্রী আসলে পরে স্টেজ সাজানো হয়। ব্রাদার ক্রিকেট খেলাতে স্টেজ সাজানো হয়, ফুটবল খেলাতে স্টেজ সাজানো হয়, কিন্তু এই নবীর মেহফিলের মতন সাজানো কি হয়? হয় না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আজকে এই মহেশপুরের যুবক ভাইরা আজকে এই নবীর মাহফিল সাজিয়েছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, এটা শুধু আমরাই মানব জাতি নবীর মাহফিল সাজিয়েছি না, আল্লাহ সাজিয়েছেন। বক্তব্যের মাধ্যমে আপনারা শুনতে পাবেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আজকে কমিটি ভাইরা আজকে এত সুন্দর মেহফিল সাজিয়েছেন। গতকালকে হয়তো কিংবা সকাল বেলায় এই জায়গাতে হয়তো গরু ছাগলে পায়খানা করেছিল, হয়তো এই জায়গাতে অবৈধ কোনো কাজ হতো। আজকে নবীর মাহফিলে আসন পাওয়ার জন্য যদি এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়, এত টুনটুনি বাল্ব দিয়ে যদি সাজানো হয়, আপনার বেলুন দিয়ে যদি সাজানো হয়, ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া মেহফিলকে যদি কমিটি ভাইরা এত সুন্দর সাজাতে পারে, রঙে রাঙাতে পারে, তো ইন্তেকালের পরে আল্লাহর ফেরেশতারাও সাজিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, তো আজকে এই শাহিদ ভাইরা কষ্ট করে আজকে এই মেহফিল সাজিয়েছেন। 3 রাত্রি জালসার জন্য আজকে প্রথম রাত্রি জালসা সাজানো হয়েছে। জালসা সাজানো ভালো না খারাপ কাজ? সবের কাজ, নেকির কাজ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আমাদের ইলমে দিন শিক্ষার প্রয়োজন আছে না নাই? আমাদের এখন বয়স হয়ে গেছে, এখন কি আর মাদ্রাসায় যেতে পারবেন? তো আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে কোথা থেকে?
জুম্মাতে গিয়ে বক্তব্য আমাদেরকে শুনে শিক্ষা অর্জন করতে হবে। এখন আমাদেরকে জলসা মেহফিলে গিয়ে আমাদেরকে কিছু শিক্ষা অর্জন করতে হবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আজকে এই মাহফিলকে কষ্ট করি, টাকা পয়সা দিয়ে সাহায্য করি, আজকে এই মাহফিলকে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। আসুন, বক্তব্য শুরু হবে, তার পূর্বেই একবার ঝুমে ঝুমে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন, বক্তব্য শুরু করার পূর্বেই একটি বাংলা জবানে নাতে পাক পড়ে বক্তব্য দিকে এগিয়ে যাব। উর্দু শুনলেন বলবেন যে বুঝতে পারছি না, তো আসুন উর্দু পড়বো না, বাংলা জবানেই পড়বো। যদি ভালো লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, মহব্বতের পরিচয়টা দিবেন। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী আছেন বাতে নাই, তিনি হার জায়গায় হাজির রাই। নবী আছেন বাতে নাই, তিনি হার জায়গায় হাজির রাই। তিনার জন্য দুনিয়া বানাইলেন গো, তিনার জন্য দুনিয়া বানাইলেন। নবী আছেন বাদে নাই, তিনি হার জায়গায় হাজির রাই। তিনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তিনার জন্য দুনিয়া বানাইলেন। নবী আছে কানে শুনি, চোখে দেখলাম না, তাই তো আমার মন যেতে চায় ওই সোনার মদিনায়। জোরে বলুন। নবী আছে কানে শুনি আর চোখে দেখলাম না, তাই তো আমার মন যেতে চায় ওই সোনার মদিনায়। আমি যাব মদিনা, করব নবীর জিয়ারত। আমি যাব মদিনা, করব নবীর জিয়ারত। তবে মিটবে মনের বাসনা গো, তবে মিটবে মনের বাসনা। নবী আছেন মদিনায়, তিনি হর জায়গায় হাজির রায়। তিনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তিনার জন্য দুনিয়া বানাইলেন। সামনে আমার আরব সাগর, কেমনে হব পার? আরে পাখির মতো ডানা থাকলে যেতাম পার। মহব্বত বলো। সামনে আমার আরব সাগর, কেমনে হব পার? আর পাখির মতো ডানা থাকলে যেতাম পার। আমি যাব মদিনা, নবী কাছে ডাকো না। আমি যাব মদিনা, নবী কাছে ডাকো না। তবে মিটবে মনের বাসনা গো, তবে মিটবে মনের বাসনা। নবী আছেন মদিনায়, তিনি হর জায়গায় হাজির রায়। তিনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তিনার জন্য দুনিয়া বানাইলেন। আরব দেশের খেজুর মিষ্টি, মিষ্টি আরবে দানা।
আরব দেশের খেজুর মিষ্টি মিষ্টি আরবে দানা আবে চমচম কূপের পান আপান করে ভাই দেখো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নাজরানা দেওয়াও হচ্ছে আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাত পড়তেন তো নবী আমার দোয়া দিতেন, উপহার দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরব দেশের খেজুর মিষ্টি মিষ্টি আরবে দানা আবে চমচম কূপের পান পান করে ভাই দেখো না। আমি যাব মাদিনা তোমরা বাধা দিও না। আমি যাব মাদিনা তোমরা বাধা দিও না। তবে মিটবে মনের বাসনা, তবে মিটবে মনের বাসনা। নবী আছেন মাদিনায়, তিনি হর জায়গায় হাজির রহান। তিনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তিনার জন্য দুনিয়া বানাইলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাফিজ সাহেব নামাজ সম্বন্ধে বক্তব্য দিয়েছিলেন, খুব ভালো লাগছিল। যদি ওই বক্তব্যের উপরে যদি আমল করেন তাহলে আমাদের বেড়া পার হয়ে যাবে। কিন্তু আমরা আমল খুব কম করছি, শুনছি বেশি, তাই কি না? শোনা হচ্ছে বেশি, আমল খুব কম হচ্ছে। বাবজি ভাইরা আমল করেন বেশি, শুনেন কম। আমরা আজকে নামাজ থেকে দূরে। মাওলানা সাহেব বলছিলেন যে আগেকার যুগে নামাজই ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা। এখন মসজিদ পাকা, নামাজ হচ্ছে কাঁচা। কথাটা কিন্তু ঠিক। ব্রাদার বাপসি ভাইরা, নামাজটা আদায় করার চেষ্টা করেন। নামাজটা পড়েন, নামাজ ছাড়া কোনো গতি নাই। ব্রাদার আজকে আমরা আল্লাহর জিকির থেকে অনেক দূরে। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহর প্রশংসা করছি না। ব্রাদার আল্লাহ রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আসমান জমিনে যত কিছু জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিসে আমার প্রশংসা করে, তারিফ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে। এক বুজুর্গ ব্যক্তি বলতে আছে যে প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে, কিন্তু আমরা শুনতে কেন পাই না? যেমন এই কথা বলা তাকে পেশাব লেগে গেছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, ওই ব্যক্তিকে যখন আপনার পেশাব লেগে গেছে, আপনার লোটা নিয়ে আপনার পেশাব খানায় যাবে। বদনাতে যেমন হাত দিয়েছে গো, বদনা থেকে যেন ইল্লাল্লাহর জিকির শুনতে পাওয়া যাচ্ছে। জোরে বলুন ইল্লাল্লাহর জিকির দিয়েছে। আল্লাহ আল্লাহ বলে যেন জিকির করতেই আসে। ওই বুজুর্গ ব্যক্তি আর যেন লোটাতে হাত দিল না, বদনাতে যেন আর হাত দিল না। ওই ব্যক্তি জমিন থেকে আপনার মাটি উঠাতে আরম্ভ করেছে, ঢিলা উঠাতে আরম্ভ করেছে। ঢিলা থেকে যেন ইল্লাল্লাহর জিকির শুনতে পাওয়া যায়। বেরাদর ওই বুজুর্গ ব্যক্তি আর জমিন থেকে ঢিলাটা উঠালো না, আবার যেন অন্য জিনিস নিতে যায়। যে জিনিসটা নিতে যায় সেই জিনিস থেকে যেন আল্লাহর জিকির শুনতে পাওয়া যায়। আল্লাহ বলেন আমার বান্দা
তুমি বলতেছিলে যে প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে, কিন্তু আমরা শুনতে কেন পাই না? আল্লাহ বলেন বান্দা শোন রে, তোরা যদি আজকে প্রত্যেকটা জিনিসের জিকির, প্রত্যেকটা জিনিসের প্রশংসা শুনতে যদি পেতি রে, তাহলে তোমাদের কারবার বন্ধ হয়ে যেত। প্রত্যেকটা জিনিসের জিকির যদি আমরা শুনতে পেতাম, আমাদের কারবার বন্ধ হয়ে যেত না? আজকে যদি এই জমিন থেকে আল্লাহর জিকির শুনতে পেতাম, এই জায়গাতে হয়তো আমরা আর বসতাম না, মাটিটা আমরা ব্যবহার করতাম না। গাছ থেকে যদি আল্লাহর জিকির শুনতে পেতাম, গাছটা লাড়া কাটা বন্ধ করে দিতাম। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, বুঝা গেল আল্লাহর প্রত্যেকটা জিনিসে জিকির করে, প্রশংসা করে, কিন্তু আমরা মানব জাতি আল্লাহর জিকির করছি না, প্রশংসা করছি না। বিরাদার বলতে আছেন মাওলানা সাহেব, এত টাকা পয়সা ইনকাম করছি কিন্তু শান্তি পাওয়া যায় না, এত ধন সম্পদের মালিক কিন্তু শান্তি পাওয়া যায় না। বাইরে যাচ্ছি শান্তি পাওয়া যায় না, বিদেশে যাচ্ছি শান্তি পাওয়া যায় না, বিবির কাছে গিয়ে শান্তি পাওয়া যায় না। আরে শান্তি কোথায় পাওয়া যাবে? আল্লাহ বলতে আছে, একবার কোরআনটা পড়ে দেখো না, একবার কোরআনটা খুলে দেখো না। আল্লাহ বলতে আছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে চैन মিলে, আরাম মিলে, শান্তি মিলে। জোরে বলুন আল্লাহর জিকিরে শান্তি মিলে। মন যদি খারাপ থাকে আল্লাহর জিকির করুন, আল্লাহর প্রশংসা করুন, আপনার মন ফ্রি হয়ে যাবে, মন আরাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর জিকির করছি না ব্রাদার, আল্লাহর প্রশংসা করছি না, আল্লাহর শুকরিয়া আদায় করছি না। ব্রাদার আপনারা শুনেছেন, বক্তব্য এখনো শুরু হয়নি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই দিকে যাব। ব্রাদার আসুন, আপনাদেরকে শুধু একটু টাচ দিচ্ছি। ব্রাদার আমরা আজকে আল্লাহর প্রশংসা করছি না, আজকে আমরা শুকরিয়া আদায় করছি না। ব্রাদার আপনারা শুনেছেন মুসা নবী তুর পাহাড়ে গিয়েছিলেন, শুনেছেন তো? এই বাচ্চা বলো আস্তে। মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছে। ব্রাদার মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাচ্ছেন, ইতিমধ্যে একজন বয়স্ক আম্মা বলতে আসেন হুজুর গো আপনি কোথায় যাচ্ছেন? মুসা পয়গম্বর বললেন মা গো আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ওই বয়স্ক আম্মা বলতে আছেন মুসা পয়গম্বর আপনি আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহ দিদারের জন্য যাচ্ছেন, তবে এই কথাটা আল্লাহকে একবার আপনি জিজ্ঞাসা করবেন। কি কথা? যে আমি এত গরিব, এত গরিব, আমার ছেলে পেলে নাই, আমার বাড়ি ঘর নাই, তবে আমি কোন আমল করলে পারে, আমি কোন কাজটা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী বানিয়ে দেবে? এই কথাটা একবার আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন। মুসা পয়গম্বর বললেন মা গো আমি তোমার কথাটা আল্লাহর দরবারে পেশ করব, আল্লাহর দরবারে আমি ব্যক্ত করব। মুসা নবী ওই মায়ের কাছ থেকে এবার চলতে আরম্ভ করেছেন। রাস্তা দিয়ে যেতে আসেন গো, যেতে যেতে একজন ধনীর সঙ্গে সাক্ষাৎ হলো। ওই ধনী ব্যক্তি বলতে আছেন হুজুর গো আপনি কোথায় যাচ্ছেন একটু দয়া করে বলুন। মুসা পয়গম্বর বলতে আছেন আমি তুর পাহাড়ে যাচ্ছি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি। ওই ধনী ব্যক্তি বলতে আছেন হুজুর গো আপনি এই কথাটা আল্লাহকে একবার জিজ্ঞাসা করিয়েন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদের মালিক করেছে, এত টাকা পয়সার মালিক বানিয়েছে, তবে এই ধন সম্পদ শেষ হবে কোন কাজটা করলে পরে? আপনি আল্লাহকে একবার জিজ্ঞাসা করবেন। কি ধন সম্পদ শেষ হবে কোন আমল করলে? এই কথাটা আল্লাহকে একবার জিজ্ঞাসা করবেন। মুসা পয়গম্বর বললেন তোমার কথাটাও আল্লাহর দরবারে আমি পেশ করব। মুসা পয়গম্বর এবার যেন চলতে আরম্ভ করলেন। রাস্তায় যেতে যেতে একজন প্রতিবন্ধীর সঙ্গে সাক্ষাৎ হলো, যার হাত নাই, পা নাই, চলতে ফিরতে পারে না, জমিনের মধ্যে যেন ঘোলাতে গড়া গড়ে দেয়। ও ব্যক্তি বলে হুজুর
গো আপনি কোথায় যাচ্ছেন একটু দয়া করে বলুন। মুসা পয়গম্বর বললেন আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ওই প্রতিবন্ধী বলে হুজুর গো আপনি আল্লাহকে একটা কথা জিজ্ঞাসা করবেন। বলে কি কথা বলো বলো। ওই প্রতিবন্ধী বলতে আসেন হুজুর গো আপনি আল্লাহকে এই কথাটা জিজ্ঞাসা করবেন আমার হাত নাই পা নাই আমি চলতে ফিরতে পারি না ধুলাতে গড়াগড়ি দেয় তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছে কিসের জন্য তৈরি করেছে একটু আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন। মুসা পয়গম্বর বললেন তোমার কথাটাও আমি আল্লাহর দরবারে পেশ করব। এবার মুসা নবী তোর পারে চলে গেলেন গো। তোর পারে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে অনেক কথোপকথন হলো। চলে আসবেন ইতিমধ্যে মুসা পয়গম্বর ওই বুড়ি মায়ের কথাটা যেন বলতে আসেন আল্লাহ আমি যখন তোর পাহাড়ে আসি তখন একটা বয়স্ক মা একজন দক্ষিণে মা এই প্রশ্ন করেছে যে তাকে আল্লাহ সেই ব্যক্তি এত গরিব বাড়ি ঘর নাই ছেলে পিলে নাই তবে কোন কাজটা করলে পারে কোন আমলটা করলে পারে আল্লাহ তুমি তাকে বড় লোক বানিয়ে দেবে। আল্লাহ বলেন মুসা ওই মহিলাটাকে জানিয়ে দেবে ওই মহিলাটাকে বলে দেবে যে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। কি করতে বললো যে বেশি বেশি করে শুকরিয়া আদায় করু। বেরাদর মুসা পয়গম্বর আবার যেন বলতে আছেন আল্লাহ আরেকজন যেন প্রশ্ন করেছে যে তার ধন সম্পদ অনেক টাকা পয়সার মালিক অনেক কিন্তু ওই ব্যক্তি বলেছে কোন কাজটা করলে পরে আমার ধন সম্পদ শেষ হবে আমার টাকা পয়সা শেষ হবে। আল্লাহ বলেন মুসা ওই ধনীকে বলে দেবে আজ থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও আল্লাহ তোমাকে গরিব বানিয়ে দেবে। কি করতে বলে যে আজ থেকে শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও তোমাকে গরিব বানিয়ে দেবে। মুসা পয়গম্বর আবার যেন বলতে আছেন আল্লাহ আমি যখন আসি তখন একটা প্রতিবন্ধী চার হাত নাই পা নাই জমিনে চলতে ফিরতে পারে না ধুলাতে যেন গড়াগড়ি দেয় আল্লাহ তবে ওই প্রতিবন্ধীকে কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ বলেন মুসা আমি এই জন্য ওই প্রতিবন্ধীকে দুনিয়াতে পাঠিয়েছি যে জাহান্নামের মধ্যে সুরাক রয়েছে জাহান্নামের মধ্যে গর্ত রয়েছে ওই গর্তগুলাকে বন্ধ করার জন্য আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি। মুসা বলেন আল্লাহ এই কথা যদি বলি যে তোমাকে জাহান্নামের গর্তগুলা বন্ধ করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ ওই ব্যক্তি তো পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে। আল্লাহ বলেন মুসা যাও তাকে শুনিয়া দাও। মেরা দাও মুসা নবী আল্লাহর দরবার থেকে তোর পাহাড় থেকে যেন চলে আসলেন গো। ওই মায়ের কাছে এসে হাজির। বুড়িমা বলতে আছেন হুজুর গো আপনি কি আল্লাহকে কথাটা জিজ্ঞাসা করেছিলেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহকে কথাটা জিজ্ঞাসা করেছি। বলে কোন আমল করলে পরে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দেবেন? মুসা পয়গম্বর বলে আল্লাহ বলেছে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। মহিলাটা বলতে আছে আমার বাড়ি ঘর নাই ছেলে পিলে নাই আমি কি করতে শুকরিয়া আদায় করব? এই কথা যেমনই বলা ওর বুড়ি মায়ের একটা ছোট্ট ঝুপড়ি ঘর ছিল বাঁশ কাঠি দিয়ে আপনার তৈরি করা ছিল। যেমনই বলেছে যে আমি কি করতে আমি শুকরিয়া আদায় করব ছেলে পেলে নাই
তেমনি আল্লাহ একটা ঝড় হাওয়া পাঠিয়ে দিয়ে ওই বুড়ি মায়ের ঝুপড়ি ঘরটাকে উড়িয়ে দিয়েছে। যেমনই উড়িয়ে দেওয়া সঙ্গে সঙ্গে বুড়িমা পড়তে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেমনই আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ বলেন ফারিস্তারা তাড়াতাড়ি তোমরা চলে যাও আর ওই বুড়ি মায়ের ঘরটা এখনই তোমরা তৈরি করে দাও। ওই ব্যক্তি ওই বুড়ি মা আমার শুকরিয়া আদায় করেছে, যাও তাড়াতাড়ি ঘরটা তৈরি করে দাও। বেরাদার, আল্লাহ গরিব বানিয়েছে, আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করুন, আল্লাহর প্রশংসা করুন। ব্রাদার, এবার যেন ওই ধনী ব্যক্তির কাছে মুসা পয়গম্বর গেল। ওই ধনী ব্যক্তি বলতে আছেন হুজুর গো, আপনি কি আল্লাহকে কথাটা জিজ্ঞাসা করেছেন যে কোন আমল করলে পারে আমি গরিব হব? মুসা পয়গম্বর বলে হা হা হা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি। আল্লাহ বলেছে যে আজ থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আল্লাহ তোমাকে গরিব বানিয়ে দেবে। ধনী ব্যক্তি বলতে আসেন হুজুর গো, যতই ধন সম্পদের মালিক বানাক না কেন আল্লাহর শুকরিয়া আদায় করা কখনো ছাড়ব না। জোরে বলুন, আল্লাহ শুকরিয়া আদায় করা কখনো ছাড়বো না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, ধন সম্পদের মালিক আছেন, টাকা পয়সার মালিক আছেন, আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করুন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এবার মুসা পয়গম্বর ওই প্রতিবন্ধীর কাছে গেলেন, চার হাত নাই পা নাই, চলতে ফিরতে পারে না। ওই ব্যক্তি বলে হুজুর গো, আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ আমাকে কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছে? মুসা পয়গম্বর বলে হা 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 হা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি, আল্লাহ তোমাকে এই জন্য দুনিয়াতে পাঠিয়েছে। জাহান্নামের সুরাগ রয়েছে, জাহান্নামের গর্ত রয়েছে, ওই গর্তগুলাকে বন্ধ করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী বলতে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছে। আল্লাহ বলতে আছেন বান্দা, তুই যখন আমার শুকরিয়া আদায় করেছি, জাহান্নামের খাতা থেকে তোর নামটা কেটে দিয়ে আমি আল্লাহ তোর জান্নাতের খাতাতে নাম লিখে দিলাম। জোরে বলুন, বুঝতে পারলেন? বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন মায়েরা? বুঝতে আরে হা হু করেন। এক জায়গায় জালসা করছি, বললেন সুবহানাল্লাহ। আপনারা এরকম করছেন নাকি? রাধা, আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করার চেষ্টা করে। তাই তো সাইড বলেন, ও নবীর প্রেমে কেরা দিশে হারা মহারানের ভাই করে না প্রেম তো মারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী প্রেমে কেরা দিশে হারা মহারানের ভাই করে না প্রেম তো মারে না, প্রেম তো মারে না। প্রেম করেছে মুসা নবী, ওই তোর পাহাড় গেলেন চলে গেছে। বলুন, প্রেম করেছেন মুসা নবী, ওই তোর পাহাড় গেলেন চলে গেছে খোদার নূরে পাহাড় চলে তোর
ভরসা চলে না, প্রেম তো মারে না। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মারে না, প্রেম তো মারে না। প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহে মা বিবি গো। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহে মা বিবি গো। সে 18 সাল কি রাই খাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মারে না। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মারে না, প্রেম তো মারে না। প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো। প্রেম করেছে ইব্রাহিম নবী, ওই নমরুদের আগুনে ফেলি গো। সে আগুন হইল ফুল বাগিচা, তবু ইব্রাহিম জ্বলে না, প্রেম তো মারে না। ও নবীর আশিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মারে না, প্রেম তো মারে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, এতক্ষণ চিল্লিয়ে গেলাম সুবহানাল্লাহ বললো না। ব্রাদার, আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে যদি দাখিল হয়ে যায়, তাহলে ইসলামের জ্ঞান আমরা বুঝতে পারবো, ঠিক না? আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে, দাখিল হতে হবে। ব্রাদার, এক বাড়িতে এক বয়স্ক বাপ ছিল। ওই বাপ কিন্তু কোনোদিন বাসে চড়েনি। ছেলে বলতে আছে, বাবা তোমাকে বাসে চড়ে তোমাকে মালদহ যেতে হবে কিংবা দিনাজপুর যেতে হবে। বাপ বলছে, বেটা আমি কোনোদিন তো বাসে চড়িনি, বাস আমি দেখিনি, বাসে চড়তে পারবো না। ছেলে বলতে আছে, বাবা তোমাকে বাসে চড়ে যেতে হবে, তোমার কাজটা তোমাকে করে আসতে হবে। বলে আমি যেতে পারবো না, আমি বাস দেখিনি, বাসে চড়িনি। বলে তোমাকে আমি ড্রাইভারের পাশে বসিয়ে দেব, তোমাকে ড্রাইভার মালদাতে নামিয়ে দেবে। বাবাকে জোর জবরদস্তি করে কালিয়াচকে গিয়ে বাসে চাপিয়ে দিল, ড্রাইভারের পাশেই বসিয়ে দিয়েছে। ড্রাইভারকে বললো যে আমার বাবাকে মালদাতে নামিয়ে দেবে। ব্রাদার, এবার বাস চলতে আরম্ভ করলো। বাস কোনোদিন দেখেনি। ড্রাইভার বাস চালাচ্ছে, হ্যান্ডেল ঘোরাচ্ছে, দেখছে টুকটুক করে, গিয়ার চেঞ্জ করছে, সেটাও টুকটুক করে দেখছে যে হিলালা করছে খুব। ব্রাদার, এই বাস যেতে যেতে আপনার সুজা পড়ে গিয়ে খারাপ হয়ে গেল, পাংচার হয়ে গেছে। ড্রাইভার নিজের সিট থেকে নামলো, নামার পরে
লেকটা সারতে দিল, লেকটা সারা হলো। লেক সারার পরে নিজের সিটের মধ্যে উঠেছে। ওঠার পরে দেখতে আছে যে গিয়ার চেঞ্জ করাটা ভেঙে পড়ে আছে। সে এইসব কাজ কে করলো? গিয়ার চেঞ্জ করাটা কে ভাঙলো? বয়স্ক মানুষটা বলতে আছে, বাপ তোমাকে কালিয়াচক থেকে দেখতে দেখতে আসছি, খুব ভাঙার চেষ্টা করছো, খুব হিলালাড়া করছো, দেখছি ভাঙার চেষ্টা করছো, কিন্তু ভাঙতেই পারছো না, ওই কারণে আমি ভেঙে ফেলে দিয়েছি। আচ্ছা বলেন তো, ওই বয়স্ক মানুষ যদি বাসে চড়তো তাহলে জানতো এটা গিয়ার চেঞ্জ করা। বয়স্ক বাপ যদি বাসে চড়তো তাহলে জানতো যে এটা হ্যান্ডেল কিভাবে গাড়ি চালায়। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া বলার উদ্দেশ্য, ইসলামের মধ্যে যদি পরিপূর্ণভাবে ঢুকে যান, নিশ্চয় আপনি হাদিস কোরআনের জ্ঞানও বুঝতে পারবেন। জোরে বলুন ব্রাদার। আসুন আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সেদিকে আপনাদেরকে এবারে নিয়ে যাই। আল্লাহ রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে মেহবুব, হে রাসূল, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে, রহমতের ভান্ডার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার শুধু মানব জাতির জন্য রহমত না, নবী আমার পশু পাখির জন্য রহমত, নবী আমার গাছপালার জন্য রহমত, নবী আমার কীট পতঙ্গের জন্য রহমত, নবী আমার জলরাশির জন্য রহমত, নবী আমার পাহাড় পর্বতের জন্য রহমত, নবী আমার জিন জাতির জন্য রহমত, নবী আমার ফারিস্তা জগতের জন্য রহমত, নবী আমার এক কথাই 18,000 মাখলুকাতের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই নবী মুস্তাফার আব্বা জানের নাম কি? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জানের নাম কি? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জানের নাম কি? হযরতে আব্দুল মুত্তালিব। এই হযরতে আব্দুল মুত্তালিব বৈঠকখানায় বসে রয়েছে, মন খারাপ। বেরাদার আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল মুত্তালিবের বৈঠকখানার পাশ দিয়ে যেতেছিলেন। যেতে যেতে দেখতে আসেন যেন আব্দুল মুত্তালিবের মনটা যেন খারাপ হয়ে রয়েছে। বলে, চাচা গো, আপনি মন খারাপ করে কেন বসে রয়েছেন? আব্দুল মুত্তালিব বলতে আছেন, তোমরা হচ্ছে আমার বেটার বন্ধু, তোমরা হচ্ছে আব্দুল্লাহর বন্ধু। আব্দুল্লাহর বয়স হয়ে গেল 24 বছর, এখন পর্যন্ত আব্দুল্লাহ বিয়ে করলো না। তোমরা যদি আব্দুল্লাহর বিবাহটা লাগিয়ে দিতে পারো তাহলে তোমাদেরকে 5 করে খেজুর দেব এবং 10টা করে তোমাদেরকে টাকা দেব। আব্দুল্লাহর বন্ধুরা বলতে আছেন, চাচা গো, আপনি যখন আমাদেরকে ইনাম দেবেন, টাকা পয়সা দেবেন, তখন কাজটা আমরা তাড়াতাড়ি করে দেব। এই কথা শোনার পরে আব্দুল্লাহর বন্ধুরা যেন আব্দুল্লাহর কাছে এসে হাজির হয়ে গেছে। আব্দুল্লাহর সঙ্গে কথাবার্তা হলো। কথাবার্তার পরে এবার যেন বলতে আসে, ভাই আব্দুল্লাহ, তোমার বয়স হয়ে গেল 24 বছর, তুমি কি এখনো বিবাহ করবে না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ভাই রে, একটা মানুষ বিবাহ করে তো করে কবার, আমার তো বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা বলতে আছেন, ভাই রে, তোমার বিবাহ হয়ে গেছে, আমরা বন্ধ হয়ে জানতে পারলাম না, তোমার আব্বা জানে এখনো জানলো না তোমার বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহ বলে, ভাই শোনো রে, আমার বিবাহ হয়েছে তা তোমরা কিভাবে জানতে পারবে? এটা কেউ জানতে পারেনি। আব্দুল্লাহ বলে, শোনো রে, আমি রাত্রে বেলায় যেন ঘুমিয়ে রয়েছি, কেউ যেন স্বপ্নের মাধ্যমে এসে বলতে আসে, আব্দুল্লাহ, তোমার বিবাহ হয়ে গেছে আসমানের মধ্যে, তোমার বিবাহ হয়েছে আমিনার সঙ্গে, অতএব তুমি আর বিবাহ করিও না। তোমার আব্বা জানকে খবরটা জানিয়ে দেবে যে আমার বিবাহ আমিনার সঙ্গে হয়ে গেছে।
মদিনা শরীফে বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদেরকে যেন বলতে আসে, আমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম স্বপ্নটা মিথ্যা না সত্য। তাকে জিজ্ঞাসা করলাম আপনি কে গো? বলতে আসে আমি হচ্ছি ইব্রাহিম পয়গম্বর। বিশ্ব নবীর আব্বাজানের বিবাহের ঘটকগিরি করছেন কে? হযরতে ইব্রাহিম পয়গম্বর। ইব্রাহিম পয়গম্বর বলতে আছে, ও আব্দুল্লাহ তোমার বিবাহ হয়ে গেছে আমিনার সঙ্গে মদিনা শরীফে। তোমার শ্বশুরের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। অতএব তোমার আব্বাজানকে খবরটা জানিয়ে দেবে যে আবার 3 তারিখ ঠিক করে জমিনের মধ্যে বিবাহটা পড়িয়ে দেয়, কারণ আসমানের মধ্যে তোমার বিবাহ হয়েছে, এটা জমিনওয়ালা মানবে না, মানবে না। বন্ধুদেরকে আব্দুল্লাহ যেন খবরটা জানিয়ে দিলেন গো। এবার যেন আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল্লাহর কাছ থেকে আব্দুল মুত্তালিবের কাছে এসে হাজির। আব্দুল মুত্তালিব যেন জিজ্ঞাসা করতে আসে, তোমরা কি আব্দুল্লাহকে কথাটা বলেছিলে? বলে হ্যাঁ চাচা। আব্দুল্লাহকে বলেছে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। তাদের মন খারাপ, আমরা আর টাকা পাবো না, আমরা আর এনাম পাবো না। আব্দুল মুত্তালিব বলতে আছে আমি বাবা হয়ে জানলাম না, তোমরা আব্দুল্লাহর বন্ধু হয়ে তোমরা জানতে পারলা না। বলে চাচা গো আব্দুল্লাহর বিবাহ হয়েছে কিভাবে আমরা জানবো? আব্দুল্লাহর বিবাহটা এই জমিনের মধ্যে হয়নি, জমিনের মধ্যে হয়নি, আসমানের মধ্যে বিবাহ হয়েছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো কার সঙ্গে হয়েছে একটু বলে বলো। বলে আসমানের মধ্যে হযরতে আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহর শ্বশুরের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। তার শ্বশুর গ্রাম হচ্ছে মদিনা শরীফ। অতএব চাচা গো আপনি আবার মক্কা মদিনা শরীফে চলে যান। মদিনা শরীফে যাওয়ার পরে 3 তারিখ ঠিক করে আব্দুল্লাহর বিবাহটা আবার লাগিয়ে দেন। আসমানের মধ্যে বিবাহ হয়েছে, এটা জমিনওয়ালা মানবে না, মানবে না। আব্দুল মুত্তালিব বলতে আছে তোমরা কথাটা ঠিক বলেছো, আসমানে যে বিবাহ হয়েছে জমিনওয়ালা মানবে না, মানবে না। বেরাদার আব্দুল মুত্তালিব 10টা করে টাকা তাদের হাতে জানা দিয়ে দিলেন গো। 500 করে আপনার খেজুর গোলা জানা তুলে দিলেন। এবার আব্দুল মুত্তালিব ওটার পিঠে সওয়ার হয়ে মদিনা শরীফে যেন আপনার পৌঁছে গেলেন। মদিনা শরীফ আপনার চলে গেলেন গো। যাওয়ার পরে একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ। তাকে জিজ্ঞাসা করতে আসে এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোনটা? বেরাদার ওই ব্যক্তি হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে আসে মদিনা শরীফে আব্দুল ওয়াহাব জোহরির বাড়িটা কোথায়? বলে কেন? ওই ব্যক্তি বলতে আছে যে আমার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। বলে কিসের জন্য এসেছো? বলে বলো। আব্দুল মুত্তালিব বলতে আছে আমি এই জন্য এসেছি, তার নাকি একটা মেয়ে আছে, তার নাম হলো আমিনা। আমিনার সঙ্গে আমার ছেলের বিবাহ দেওয়ার জন্য আমি এসেছি। আব্দুল ওয়াহাব জোহরি বলতে আছে তোমার আশাটা বেকার হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে কেন আমার আশাটা বেকার হয়ে গেল? একটু দয়া করে বলো। আব্দুল ওয়াহাব জোহরি বলতে আছে শোনো গো আমার বেটি আমিনার বিবাহ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব তিনি যেন জিজ্ঞাসা করলেন কার সঙ্গে বিবাহ হয়েছে একটু দয়া করে বলুন। আব্দুল ওয়াহাব জোহরি বলতে আছে আব্দুল্লাহর সঙ্গে আমার বেটি আমিনার বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহর সঙ্গে তার বাবার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরি বলতে আছে তার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। সে নাকি কাবা শরীফ দেখভাল করে। তখন আব্দুল মুত্তালিব বলতে আছে বিহাই আমার নাম হলো আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আব্দুল মুত্তালিব বলতে আছে আমিও খবরটা জানি, আমিও খবরটা শুনেছি, তবে আব্দুল্লাহর আমিনার বিবাহ যে হয়েছে আসমানের মধ্যে হয়েছে, এটা জমিনওয়ালা
মানবে না, মানবে না। আবার জমিনের মধ্যে যেন পড়িয়ে দেওয়া হোক। দিন তারিখ ঠিক করা হলো জিলহজ মাসের 9 তারিখ, কেউ বলেছে জিলহজ মাসের 10 তারিখ। বেরাদারে দিন তারিখ ঠিক করা হলো। এবার যেন আপনার বিবাহ হবে গো। ওইদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার যেন গোসল দেওয়া হচ্ছে গো। ওইদিকে জিবরিল আমিন যেন আল্লাহর দরবারে আরজ করতে আছেন, রব্বুল আলামিন এই ব্যক্তিকে কিসের জন্য এত সুন্দর করে গোসল দেওয়া হচ্ছে? আল্লাহ বলেন, জিবরিল আজকে বিশ্ব নবীর আব্বা জানের বিবাহ, ওই জন্য আব্দুল্লাহকে সুন্দরভাবে গোসল দেওয়া হচ্ছে। জিবরিল আমিন বলেন, আল্লাহ আমি তাহলে বিশ্ব নবীর আব্বা জানের বিয়ের বরযাত্রী আমি জিবরিল যাব, জোরে বলুন। আল্লাহ বলেন, জিবরিল তুমি তো ফারিস্তা, তুমি কিভাবে যাবে? জিবরিল আমিন বলতে আছেন, আল্লাহ আমি যেই রকম মা মারিয়ামের কাছে মানব রূপে গিয়েছিলাম, সেইভাবে আমি মানব রূপে বিশ্ব নবীর আব্বা জানের আম্মা জানের বিয়ের বরযাত্রী আমি যাব। আল্লাহ বলেন, জিবরিল যাও, তোমার ছুটি থাকলো। ওইদিকে মিকাইল আলাইহিস সালাম তিনি যেন এসে হাজির হয়ে গেছেন। বলে, আল্লাহ আজকে আমি বিশ্ব নবীর আব্বা জানের বিয়ের বরযাত্রী আমিও মিকাইলে যাব। আল্লাহ বলেন, মিকাইল যাও, তোমার ছুটি থাকলো। ওইদিকে ইসরাফিল আলাইহিস সালাম তিনি যেন আল্লাহর দরবারে এসে আরজ করতে আছেন, আল্লাহ আমিও যেন বিশ্ব নবীর আব্বা জানের বিয়ের বরযাত্রী আমি ইসরাফিল যাব। আল্লাহ বলেন, ইসরাফিল যাও, তোমারও ছুটি থাকলো। হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনিও যেন এসে হাজির। বলেন, আল্লাহ আজকে বিশ্ব নবীর আব্বা জানের বিয়ের বরযাত্রী আমিও ইসরাইলে যাব। আল্লাহ বলেন, যাও, তোমাদের ছুটি থাকলো। বেরাদার আল্লাহর মনোনীত 4 জন ফেরেশতা ছুটি যেন দিয়ে দেওয়া হলো গো। বিশ্ব নবীর আব্বা জানের আম্মা জানের বিয়ের বরযাত্রী যাবে গো। ওইদিকে এবার আপনার বিয়ে নিয়ে মক্কা শরীফে যাবে মদিনা শরীফ থেকে। এখন তো বিয়ে যায় আপনার ব্লোরোতে, টাটা সম্বতে। ওই সময়তে ব্লোরো টাটা সম্বত ছিল না, ওই সময়তে আপনার পালকিতে বিবাহ যেত, জোরে বলুন। কিসে? পালকিতে যেত। বিরাদার মিল্লাতে ইসলামিয়া 4 জনাতে ধরে পালকিটাকে আপনার মক্কা শরীফে নিয়ে যাবে। ওইদিকে আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিবকে বলতে আছেন, বিহাই গো আমার বেটির পালকিটা আজকে নিয়ে যাবে ওই 4 জন যাদের কোনো জীবনের গুনাহ নাই। আব্দুল মুত্তালিব বলতে আছেন, বিহাই গো বেগুনা মানুষ দুনিয়াতে তো খুঁজে পাওয়া যাবে না, তবে কি আমার বেটার পালকিটা মক্কা শরীফে আর যাবে না? বেরাদার মানুষ যেন খুঁজলো গো, বেগুনা মানুষ যেন খুঁজে পাওয়া গেল না। আল্লাহ বলেন, ও আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিব বেগুনা মানুষ দুনিয়াতে খুঁজে পাবে না। আজকে আমিনার এবং আব্দুল্লাহর পালকিটা নিয়ে যাবে তারাই আমার মনোনীত 4 জন ফেরেশতা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মনোনীত 4 জন ফেরেশতাকে হুকুম করলেন, ও জিবরাইল, ও ইসরাফিল, ও মিকাইল, ও ইসরাইল বিশ্ব নবীর আব্বা জানের আম্মা জানের পালকিটা তোমরা 4 জনাতে মক্কা শরীফে পৌঁছিয়ে দাও। বেরাদার 4 জন ফেরেশতাতে আল্লাহর কথা মোতাবেক যেন 4 জন ফেরেশতাতে মক্কা শরীফে পালকিটা নিয়ে গিয়ে হাজির করে দিয়েছেন গো। নিজের ডিউটিতে আবার লেগে গেছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে বসে রয়েছেন। ওইদিকে আব্দুল্লাহ বনে বনে শিকার করতেন গো, বনে বনে শিকার করতে যেতেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বনে শিকার করতে চলে গেছেন। বনে শিকার করতে যাওয়ার পরে
একটা মহিলা আওয়াজ দিতে আছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে আওয়াজ করতে আছে। আব্দুল্লাহ ডানে তাকায় দেখতে পাই না, বামে তাকায় মানুষ দেখতে পাই না, সামনে তাকায় মানুষ দেখতে পাই না, পিছনের দিকে তাকায় কাউকে দেখতে পাওয়া যায় না। আব্দুল্লাহকে বলতে আছে, আব্দুল্লাহ আসমানের চাঁদ যদি দেখতে হয় ডানে বামে দেখতে পাবে না, আসমানের দিকে একটু তাকিয়ে দেখো। আব্দুল্লাহ আসমানের দিকে যেন তাকিয়ে দেখতে আসে না গো, একটা খুব সুন্দর রমণী বসে রয়েছে। বলে কিসের জন্য আমাকে ডাকছো? মহিলাটা বলতে আসে, শোনো গো তোমাকে আমি একটা কথা বলবো। বলে কে তুমি? বলে আমি মুলকে শামের বাদশার বেটি, আমার নাম হলো ফাতেমা। বলে কিসের জন্য ডেকেছো বলো বলো। ফাতেমা বলতে আছে, আব্দুল্লাহ বলে আমার নাম তুমি কিভাবে জানলে? বলে আমি হলাম হাফিজা, আমি হলাম আলিমা, আমি ধর্মের কিতাবে পড়েছি তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ তোমাকে একটা আমি কথা বলতে চাই। বলে কি কথা? বলো বলো। ওই ফাতেমা বলে, আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই। কি করতে চাই? বিবাহ করতে চাই। আব্দুল্লাহ বলতে আছে, আমি বাড়ি যাব, আব্বাজানকে জিজ্ঞাসা করব, আমার দাদারা রয়েছে তিনাদেরকে এক নজর জিজ্ঞাসা করব, যদি অনুমতি দেয় তাহলে আমি তোমাকে বিবাহ করব। ওই মহিলাটা বলতে আছে, যদি তোমার আব্বা অনুমতি না দেয় তাহলে কি করবে? বলে তাহলে আমি বিবাহ করব না। মহিলাটা বলতে আছে, তুমি যদি বিবাহ না করো আমি এই জীবন আর রাখবো না, এই জীবন আমি আর রাখবো না। বলে আমি বাড়ি যাই, এক নজর আমার আব্বাকে জিজ্ঞাসা করি গো। বেরাদার আব্দুল্লাহ বাড়িতে চলে আসলেন, হাত পা ধৌত করলেন। আল্লাহ বলতে আছেন, আব্দুল্লাহ বিবাহ করেছো, তোমার বিবি ঘরে বসে রয়েছে, বিবির হকটা গিয়ে আদায় করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই আমিনার ঘরে ডান পাটা রেখেছেন, স্বামীর সম্মানে আমিনা দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আমিনা তিনি দাঁড়িয়ে গেছেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মায়েরা স্বামীর সম্মান করার চেষ্টা করেন। যদি বাড়িতে বসে থাকেন, স্বামী যদি বাইরে থেকে আসে, স্বামীর সম্মানে দাঁড়িয়ে যান। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া কিন্তু এখন আমরা স্বামীর সম্মান করছি না। স্বামী যদি বাইরে থেকে আসে, রাত্রি হয়ে গেছে, বিবি ঘুমিয়ে গেছে, বলে বিবি রে ও ঝুনঝুনির মা খাবার দাও। বলে তুমি খাবার খুলে খেয়ে না। এই তো আমরা স্বামীর সম্মান করি, বলছে খুলে খেয়ে না। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া মায়েরাও স্বামীর সম্মান করার চেষ্টা করেন। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এই জালসা শুনে একটা মহিলা কি করেছেন? বলে মাওলানা সাহেব বলেছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। মাওলানা বলেছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। মহিলাটা বাড়ি গিয়ে দেখতে আসে স্বামী ঘুমিয়ে আসে, বারান্দাতে ঘুমিয়ে রয়েছে। তো মেয়েটা কি করছে? জান্নাতকে আজকে খুঁজবো, আমার স্বামীর পায়ের নিচে জান্নাত। বড় কোদালি নিয়েছে, কোদালি নিয়ে পায়ের নিচে যেন আপনার করতে আরম্ভ করেছে, মাটি খুঁড়তে আরম্ভ করেছে। তার স্বামীর ঘুম ভেঙে গেছে, আওয়াজে বলে বিবি রে কি করছি? বলে মাওলানা সাহেব বলেছে স্বামীর পায়ের নিচে জান্নাত, ওই জন্য আমি জান্নাত খোঁজাখুঁজি করছি। কি করছে? জান্নাত খুঁজছে। বলে বিবি রে যতই তো মাটি খোঁজ, জান্নাত খুঁজে পাবি না। জান্নাত যদি খুঁজতে হয় স্বামীকে ভালোবাসো, স্বামীর সঙ্গে মহব্বত রাখো। স্বামীর সঙ্গে ভালোবাসা রাখলে, স্বামীর সঙ্গে মহব্বত রাখলে তবে তুমি স্বামীর পায়ের নিচে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা স্বামীর সঙ্গে মহব্বত রাখছি, ভালোবাসা রাখছি, রাখি না। তাই তো স্যার ভালোবাসার জায়গা মদিনা,
ও ভালো লাগার জায়গা মদিনা, একটু জোরে বলা হলো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার সঙ্গেও যদি বলেন তো বেশি ভালো লাগবে। বলতে পারবেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওই মদিনা শরীফে নূরের খাজিনা, জোরে বলুন মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা, আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, বলুন যাবে আমার শাহে মদিনা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। নারে তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিনার ঘরে পদার্পণ করলেন, ডান পাটা ঘরের মধ্যে রেখেছেন গো। স্বামীর সম্মানের জন্য হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন দাঁড়িয়ে গিয়েছেন। হযরত আব্দুল্লাহ যেন তিনার বিবির পেশানিতে একটা চুম্বন দিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার রাত পার হলো, বেরাদার আব্দুল্লাহর পেশানিতে যেই নোটটা ছিল আমিনার গর্ভে চলে আসলো, জোরে বলুন আমিনার গর্ভে চলে এসেছে। আব্দুল্লাহ সকাল বেলায় উঠে যেন বাবার কাছে আসলো, বাবাকে বলে আব্বা গো আমি গতকালকে আমি শিকারে গিয়েছিলাম, একটা মহিলা বলতে আছে তোমাকে বিবাহ করব। আব্বা গো আপনি যদি অনুমতি দেন তাহলে ওই মেয়েটাকে আমি বিবাহ করতে রাজি হব। আব্দুল মুত্তালিব বলে বেটা রে আজকে যদি তুমি যাও ওই মহিলাটা আর তোমাকে বিবাহ করবে না। আব্দুল মুত্তালিব এটা মনে মনে বলতে আসেন যে তোমার পেশানিতে নূর ছিল, ওই নূরটাকে দেখার জন্য তোমাকে বিবাহ করতে চেয়েছিল, তোমার পেশানিতে আর নূর নাই, অতএব তোমাকে আর বিবাহ করবে না। আব্দুল মুত্তালিব বলতে আছে বেটা তুমি তো একটা বিবাহ করেছো, বলে আব্বা ওই মেয়েটাকে যদি বিবাহ না করি এই জীবন আর রাখবে না, জীবনটা শেষ করে দেবে। আজকে ওকে বিয়ে করবে, আমি নাকি একটা কামরায় রাখলাম,
দ্বিতীয় বিবাহ করলে আর একটা কামরায় রাখলে, তারপরে দিন আর একটা মহিলা যদি বলে আমি বিষ খাবো, গলায় দড়ি দেব বিবাহ যদি না করো, তাহলে গোডাউন তৈরি করবে নাকি বিবাহ করে? বেরাদার, আব্দুল মুত্তালিব বলতে আছেন যাও, তুমি যদি বিবাহ করতে চাও যাও, তাহলে বিবাহ করতে যাও। বেরাদার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গলের মধ্যে চলে এসেছে। জঙ্গলে আসার পরে আওয়াজ দিতে আছেন, মেয়েটা আওয়াজ শুনছে। বেরাদার, মেয়েটা যেন আব্দুল্লাহর দিকে তাকিয়ে দেখেছে, দেখতে আছে কপাল ফাঁকা, নূরটা আর নাই। মহিলাটা চিন্তায় চিন্তিত হয়ে গেল। ও আব্দুল্লাহ, তুমি কি বিবাহ করেছো? বলে হ্যাঁ আমি বিবাহ করেছি। বলে তোমাকে আর আমি বিবাহ করব না, আমি আর এই জীবন রাখবো না। বলে কেন বিবাহ করবে না? কালকে তো খুব লাফালাফি করতেছিলি বিবাহ করার জন্য। বলে আমি এই জন্য বিবাহ করতে চেয়েছিলাম যে তোমার পেশানিতে নূর ছিল, বিশ্ব নবীর মা হওয়ার জন্য বিবাহ করতে চেয়েছিলাম। যখন আমি বিশ্ব নবীর মা হতে পারলাম না, তবে আমি আর বিবাহ করব না, আর আমি এই জীবন রাখব না। বেরাদর, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার বন জঙ্গল থেকে চলে আসলেন। আব্দুল মুত্তালিব বলে, ও বেটা রে, বিবাহ হয়েছে, কবে সন্তান দুনিয়াতে আসবে? দুজন আছো, তিনজন হবে। একটু বেটা নিজের পায়ে তুমি দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও। বেটারে, তোমার বিবাহ হয়েছে, তোমার বিবি যদি কোনো কিছু চাই, তাহলে তুমি আর কত চাইবে? ভাইদের কাছ থেকে আর কত চাইবে? নিজের পায়ে একটু দাঁড়াও, একটু ইনকাম করতে শিখো। আব্দুল্লাহ বলতে আছেন, আব্বা গো, আমি তো কোনোদিন ব্যবসা করিনি, আমি ব্যবসা করতেও যাইনি। আব্দুল মুত্তালিব বলতে আছে, আমার বড় বেটা হারেসের সঙ্গে যাও, মেজো বেটা আছে, সেজো বেটা আছে, তাদের সঙ্গে তুমি ব্যবসা করতে যাও। 10টা বেটা রয়েছে, তাদের সঙ্গে ব্যবসা করতে যাও, একটু মুলকের সামনে ব্যবসা করতে যাও। আব্দুল মুত্তালিব বড় বেটা হারিসকে বলল, বেটা হারিস রে, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আজকে সঙ্গে করে ব্যবসাতে নিয়ে যাও। বেটা ছোট বেটাকে তুমি একটু ভালোভাবে দেখবে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া। এবার আব্দুল্লাহ বলতে আছে যে আমার বিবিকে এক নজর ভালোভাবে দেখে নেই, হায়াত মওতের কোনো গ্যারান্টি নাই, আমার বিবির সঙ্গে একটু ভালোভাবে দেখা করে নে। বিবির সঙ্গে যেন কথোপকথন হলো। বিবিকে বলল, বিবি রে, আমি ব্যবসাতে যাচ্ছি, আর ঘুরে আসবো কি কোনো গ্যারান্টি নাই, হায়াত মওতের কোনো গ্যারান্টি নাই। বিবি রে, আজকে আমি ব্যবসাতে চলে যাচ্ছি। বিবিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখতে আসেন গো। বেরাদার, আব্দুল্লাহ যেন বাবাকে বলতে আসেন, বাবা গো, আমি কোন উটটাতে চড়বো? বলে, বেটা তুমি সব থেকে ছোট, অতএব এই পিছনকার উটটাতে তুমি চড়ে যাও। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া 10 ভাই যেন উটের পিঠে চড়ে নিয়ে আসে। আব্দুল্লাহ পিছনকার একটা উটটাতে যেন চড়ে নিয়ে আসে গো। এবার যেন আপনার মুলকের সামনে যেন ব্যবসা করতে যাচ্ছেন গো। বারবার যেন বাবার দিকে তাকিয়ে দেখে, কাবার দিকে তাকিয়ে দেখে, বিবির দিকে তাকিয়ে দেখে গো। বেরাদার, এবার যেন তিনারা চলে গেলেন ব্যবসাতে গো। ব্যবসা বাণিজ্য করে ফিরার পথে আব্দুল্লাহ বলতে আছেন, দাদা গো, আমার যেন পেট ব্যথা করতে আসে, আমার পেট ব্যথা করছে ভাই রে, আমাকে উঠ থেকে একটু নামাও রে, আর উঠে চড়ে থাকতে পারবো না। ও দাদা, একটু আমাকে উঠ থেকে নামান। আব্দুল্লাহকে যেন উঠ থেকে নামা হলো, আজকে নাজার গোত্রে যেন নামা হলো গো, রাখা হলো।
বেরাদার আব্দুল্লাহ বলতে আসে, দাদা গো আপনারা চলে যান, আমার উটটাকে আমিনার দুয়ারে হাঁকিয়ে দেবেন, মনে হচ্ছে আর আমি উঠে বসতে পারবো না। দাদা গো আপনারা বাড়ি চলে যান। বেরাদার আব্দুল্লাহ যেন আর উঠতে বসতে পারছে না। বেরাদার আব্দুল্লাহর যেন পেট ব্যথা অনেক শুরু হয়ে গেছে। আব্দুল্লাহর ভাইদেরকে বলল, আপনারা বাড়ি চলে যান, আর আমি মনে হচ্ছে বাঁচবো না, আমার উটটাকে আমিনার বাড়ির দুয়ারে যেন হাঁকিয়ে দেবেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরজা থেকে যেন দেখতেই আসেন, আমার স্বামী কেন এখনো ব্যবসা করে আসে না। সবাই যেন ব্যবসা করে আসে, কিন্তু আমার স্বামী কেন এখনো ব্যবসা করে আসে না গো। রাস্তার দিকে তাকিয়ে আসেন, একদল যেন ওটের দল চলে আসছে গো। দেখতে আসেন 10টা ওট আসছে, পেছনকার ওটটা যেন খালি। আমার স্বামীকে কেন দেখতে পাওয়া যায় না, আমার স্বামী কেন নাই, আমার স্বামী কি বেঁচে নাই। বেরাদার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর জানের কাছে আসলেন। শ্বশুর জানের কাছে আসার পরে জিজ্ঞাসা করতে আসেন, আব্বা গো আমার স্বামীকে কেন দেখতে পাওয়া যায় না, আপনার ছোট বেটাকে কেন দেখতে পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব হারেসকে বলে, বেটা হারেস রে, আমার ছোট বেটা আব্দুল্লাহ কে কেন দেখতে পাওয়া যায় না, আব্দুল্লাহ কোথায় রে। হারেস বলতে আসে, আব্বা গো আব্দুল্লাহ অসুখে পড়ে গেছে, অসুখে পড়ে গেছে, আনতে পারলাম না। আমিনা আব্দুল মুত্তালিবকে বলতে আছেন, শ্বশুর গো আমার স্বামীকে একটু আনার ব্যবস্থা করুন, একটু আনার ব্যবস্থা করুন। আব্দুল মুত্তালিব বলতে আছেন, আমার বয়স হয়ে গেছে, আমি তো আর যেতে পারবো না। বড় বেটা হারিসকে বলল, বেটা রে যাও যাও আব্দুল্লাহকে একটু আনার ব্যবস্থা করো, যাও আব্দুল্লাহকে একটু নিয়ে আসো। হযরতে আব্দুল্লাহকে নিয়ে আসো। হারেস যেন ওটের পিঠে সওয়ার হয়ে আপনার যেন চলে গেলেন গো। যাওয়ার পরে তিনি দেখতে আসেন কিছু মানুষ, সারি সারি মানুষ যেন চলে আসছে, চোখ মুছতে মুছতে আসছে। তাদেরকে যেন জিজ্ঞাসা করলো, চাচা গো আপনারা কন্দন কেন করতে আসেন? বলে একটু এগিয়ে যাও, একটু এগিয়ে যাওয়া হলো। আরে জিজ্ঞাসা করতে আসেন, দাদা গো আপনারা কন্দন করতে আসেন কেন? বলে একটু এগিয়ে যাও, একটু এগিয়ে যাওয়া হলো গো। দেখতে আসি আব্দুল্লাহ খাটের মধ্যে সাদা কাফন পরে রয়েছে। হযরতে আব্দুল্লাহ যেন অঝর নয়নে, আর যেন অঝর নয়নে কন্দন করতে আসে, ভাইয়ের মহব্বতে যেন কন্দন করতে আসে। বলে ভাই আব্দুল্লাহ তোমাকে আমি আনতে এসেছিলাম রে ভাই, তুমি ইন্তেকাল হয়ে গেছো, আমি নাকি আর আমি কি বলে বোঝাবো। বেরাদার আব্দুল্লাহকে যেন দাফন করে দেওয়া হলো। আব্দুল্লাহর মাজার হয়ে গেল আবওয়া নামক জায়গাতে, আব্দুল্লাহর যেন মাজার হয়ে গেল। হারে যেন ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন কন্দন করতে আসেন গো। কাউরির যদি বাবা মারা যায়, ওই ছেলেকে কবরের পাশ থেকে আনা মুশকিল হয়ে যায়। মা যদি ইন্তেকাল হয়ে যায়, ছেলেকে কবরের পাশ থেকে আনা মুশকিল হয়ে যায় গো। বেরাদার হারেস যেন ভাইয়ের মহব্বতে যেন কন্দন করতে আসে। ইতিমধ্যে একটা ছেলে যেন দৌড়াতে দৌড়াতে চলে আসলো। বলে চাচা গো আপনি কেন কন্দন করতে আসেন, আপনার কি এটা আত্মীয় হয়? হারেস বলতে আছে, হ্যাঁ হ্যাঁ আমার এটা ছোট ভাই। বলে কাজ হয়ে গেছে। বলে কি কাজ? ওই ছোট ছেলেটা বলতে আছে, আপনার ভাই যখন ইন্তেকাল করে তার পূর্বে আমাকে একটা অঙ্গটি দিয়েছে। বলে এই অঙ্গটিটা নাও, আর মক্কা শরীফের কোন মানুষ যদি আসে তাহলে এই অঙ্গটিটা দিয়ে দিও, আর আমিনাকে অঙ্গটিটা দেবে। আর আমিনার সন্তান যখন দুনিয়াতে আসবে
তখন এই অঙ্গটিটা ধুয়ে পানি পান করিয়ে দেবে, আমিনার পেট ব্যথা হবে না। বেরাদার হারেস যেন আরো জিজ্ঞাসা করতে আসে, আমার ভাই কি আরো কোনো কথা বলেছিল? বলে হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা যেন বলেছে যে আমার কবর হলো এই জায়গাতে, আমার বিবির কবরটাও যেন আমার কাছে হয়। এই দোয়াটা করেছিল, শুনতে পেয়েছি। বেরাদার হারেস যেন দোয়া করে তিনি যেন আপনার চলে আসছেন গো ওইদিকে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন রাস্তা দেখতে আসেন, হারেস কখন আসবে, আমার স্বামীকে কখন নিয়ে আসবে গো। বেরাদার কিছুক্ষণ পরে যেন হারেস যেন চলে আসলো। আসার পরে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করতে আছে, বেটা হারেস, আমার ছোট বেটা কোথায়? বলে আব্বা গো, আমার ভাই আর জগতে নাই। আব্দুল মুত্তালিব অজর নয়নে কন্দন করতে আসেনি গো। ওইদিকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন চলে আসলেন। বলে শ্বশুর মশাই, আমার স্বামী কোথায়? বলে বৌমা আমিনা, তোমার স্বামী আর জগতে বেঁচে নাই। আমিনা যেন অঝর নয়নে কন্দন করে যাচ্ছেন গো, অঝর নয়নে কন্দন করে যাচ্ছে। আর আমি স্বামী কোথায় পাবো? যাদের স্বামী জগতে নাই তারাই বোঝে স্বামীর ব্যথা কতটা। স্বামী যাদের জগতে নাই, স্বামী মারা ব্যথা কতটা তিনারাই বুঝতে পারে। বেরাদার হযরতে আমিনা যেন অঝর নয়নে কন্দন করতে আসেন, আর সায়ের যেন কাব্য ছলে যেন বলতে আসেন, নবী ছিলেন মায়েরই পেটে, বাবা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়েরই পেটে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথ ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আসার পথ ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। ব্রাদার হযরতে আব্দুল্লাহ তিনি যেন ইন্তেকাল করে গেলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন করেন আব্দুল মুত্তালিব। বলে বৌমা আমিনা, কন্দন করিও না, কন্দন করিও না, সবর করো। বেরাদার অনেক মেয়েরা আছে আর আমিনাকে সান্ত্বনা দেয়, আমিনা কন্দন করিও না, আমারও স্বামী জগতে নাই। কেউ এসে যেন সান্ত্বনা দেয় আমিনাকে যে আমার ছেলে জগতে নাই। ও আমিনা কন্দন করিও না রে, কন্দন করিও না। বেরাদার অনেক মহিলারাই এসে যেন আমিনাকে যেন বলে, ও আমিনা কন্দন করিও না, কন্দন করিও না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে একাই রয়েছে, পানি নাই বাড়িতে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন তিনি কি করেছেন, পানি আনতে গিয়েছেন গো। অনেক মহিলারা বলতে আছে, আমিনা পানি আনতে যেও না, আমিনা কুয়াতে পানি নাই, পানি নাই, আমরা ঘুরে আসলাম। ও আমিনা কুয়াতে পানি নাই, নিচে নেমে গেছে। আমিনা চলে যাও, চলে যাও। রাদারি মিল্লাতে ইসলামিয়া আল্লাহ বলতে আছেন, আমিনা ওদের কথা শুনিও না, ওদের কথা শুনিও না। তুমি ওদের মতো নয়, ওরা তোমার মতো নয়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাপা করে কুয়ার কাছে গিয়েছেন গো। কুয়ার কাছে যাওয়ার পরে দেখতে আসে কুয়ার পানি লড়ালড়ি করতে আসে। জোরে বলুন, কুয়ার পানি
লাফালাফি করতে আসে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই জায়গা থেকে চলে আসেন। বেরাদার, এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে কুয়ার পানি যদি নিচে নেমে থাকে আমিনার গর্ভে নবী রয়েছে, যদি ঝুঁকে পানি আনতে যায় তলপেটে ব্যথা হবে। বেরাদার, পানি আপনার উপরে উঠে গেছে যেন নবীর মায়ের কোনো কষ্ট না হয়, জেনে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, পানিতে যদি কষ্ট না দেয় বেরাদার, দুনিয়াবি মানুষ যদি কষ্ট দেয় তাহলে আমাদের ঠিক হবে না বেঠিক হবে? অনেক কষ্ট দেওয়ার চেষ্টা করে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আব্দুল মুত্তালিবের জন্য আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার তৈরি করতে আসে। পড়োশিরা যেন আব্দুল মুত্তালিবের কাছে এসে হাজির, বলে আব্দুল মুত্তালিব আপনার বৌমাকে একটু আমাদের কাছে পাঠিয়ে দেন। বলে কেন গো, কেন? বলে একটু আমিনার সঙ্গে কথাবার্তা বলবো, আমিনার সঙ্গে একটু আলাপ আলোচনা করব। আব্দুল মুত্তালিব বলল যাও যাও, আমার জন্য এখন খাবার তৈরি করছে, খাবারটা তৈরি হয়ে যাক তারপরে আমিনাকে আমি তোমাদের কাছে পাঠিয়ে দেব। বেরাদার, হযরত আব্দুল মুত্তালিবের জন্য খাবার তৈরি করে দেওয়া হলো। আমিনাকে বলে আমিনা যাও যাও, পড়োশিরা তোমাকে ডাকতে এসেছিল, তোমার সঙ্গে কথাবার্তা বলবে, আলোচনা করবে, যাও যাও একটু তুমি তাদের কাছে যাও। হযরতে আমিনা যেন পা পা করে যেতে আসেন গো। হযরতে আমিনা যেন পাটাকে, ডান পাটাকে জমিনে উঠাচ্ছে আর বসাচ্ছে, উঠাচ্ছে আর বসাচ্ছে। তিনি এইভাবে করতে করতে ঘরে চলে আসলেন। আব্দুল মুত্তালিব বলতে আসেন, ও আমিনা তুমি ঘুরে কেন চলে আসলে গো? আমিনা বলতে আসেন, আব্বা গো আজকাল আমি কিছু বুঝতে পারছি না, জমিনের মধ্যে হাঁটছি, আমার পায়ের নিচে যদি পাথর পড়ে যাচ্ছে, পাথর যেন মোমের মতন গলে যাচ্ছে, পায়ের নিচে যদি কাঁটা পড়ছে, ওই কাঁটা গোলাপ ফুল হয়ে পায়ে যেন চুম্বন দিতে আসে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতে আছেন, আমিনা তুমি বিশ্ব নবীর মা হতে চলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, আর নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, আর নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে গো আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার, তোমার প্রেমে গো আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার। হাত দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ,
আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হেজাব ওঠাও দিদার দেখাও শান্ত করো মরে, শান্ত করো মরে রাসূল শান্ত করো মরে। হেজাব ওঠাও দিদার দেখাও শান্ত করো মরে, শান্ত করো মরে রাসূল শান্ত করো মরে। তোমার দিদার বিহান, তোমার দিদার বিহান মরণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহুম্মা صلي على সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা مولانا محمد صلى على محمد صلى على محمد ہر دم زبان سے نکالو پاک نبی محمد ہر دم زبان سے نکالو শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার গজল বলছি তো সুবহানাল্লাহ জি বলেন না, জিদ ধরে আছেন জি, হ্যাঁ যে সুবহানাল্লাহ বলবো না, কালকে মাওলানা আসমাউল আসবে তখন একসঙ্গেই বলবো নাকি, হ্যাঁ জিদ ধরা ভালো নয়। জিদে জিদে মানুষ কবরে যায়, জিদে জিদে মানুষ গলায় দড়িও দেয়। হ্যাঁ বেরাদা, এক বাড়িতে একটা বয়স্ক বাপ ছিল, বয়স্ক মাও ছিল। ওই বয়স্ক বাপটা কি করেছে, মাঠে আপনার কাজ করতে গিয়েছে, মাঠে কাজ করতে গিয়েছে, আর বুড়ি বাড়িতে কাজ করে 5টা রুটি তৈরি করেছে। কয়টা কয়টা বলেন? 5টা রুটি তৈরি করেছে। বুড়া যখন কাজ করে বাড়িতে এসেছে তো বুড়াকে দিয়েছে 2টা রুটি, আর বুড়ি নিয়েছে কয়টা? 3টা। বুড়ার রাগ হবে না? হবে না? হ্যাঁ, একে তো বুড়া মানুষের কিছু কিছু বুড়া মানুষ আছে রাগ হয় কই, হ্যাঁ পোতারা রাগ হয় তখন বলবে এই লাঠিতে মারবো, একে গালি দিয়ে বলে হ্যাঁ দাদারা ব্রাদার। তো ওই বয়স্ক মানুষটার রাগ যে আমি মাঠে কাজ করলাম রোদে গরমে আর আমাকে দিয়েছে 2টা রুটি। বুড়ি বলছে আমি তো বাড়িতে কাজ করেছি, আমি 3টা রুটি নেবো। বুড়া বলছে সব চলবে না, আমাকে 3টা দে। বুড়ি বলছে আমি 3টা নেবো, বুড়া বলছে আমি 3টা নেবো। এভাবে তাদের ঝগড়া শুরু হয়ে গেল ব্রাদার। তো বুড়া বলছে শোন, তুই তো 3টা চাইছি, আমিও 3টা চাইছি, তো শোন যে আগে কথা বলবে তার কিন্তু ভাগ কমবে। তো বলছে বুড়ি বলছে ঠিক আছে কথা বলবো না, কথা বললেই তো ভাগ কমবে। তো বুড়ি মুখকে বন্ধ করে থাকলো, বুড়াও মুখকে বন্ধ করে নিয়েছে যে কথা বলবো না, কথা বললেই কিন্তু ভাগ কমবে। বুড়া বুড়ির দিকে টুকটুক করে তাকিয়ে দেখছে যে কতক্ষণ জিদ ধরে থাকতে পারছি দেখছি। বুড়িও বলছে বুড়া তুমি কতক্ষণ জিদ ধরে থাকতে পারছো দেখছি। বুড়া বুড়ির দিকে তাকিয়ে দেখছে, বুড়ি বুড়ার দিকে আপনার তাকিয়ে দেখছে, টুকটুক করে দেখতে আসে, কেউ কাউকে কথা বলে না। বেরাদার এইভাবে করতে করতে ফজরের টাইম হয়ে গেল গো, তবুও কেউ কাউকে কথা বলে না। এই বুড়া বুড়ি প্রত্যেক দিন গ্রামের মানুষকে আপনার ফজরের নামাজ পড়ার জন্য উঠাতো, সেই দিন আর উঠায়নি। তো গ্রামের মানুষ বলছে কি ব্যাপার মহেশপুরের বুড়া বুড়া মরলো নাকি রে, হ্যাঁ আজকে ফজরের নামাজ পড়তে উঠাইনি, চল তো তাদের বাড়ি দেখি। বুড়া বুড়ি এবার চিন্তা করছে যে গ্রামের মানুষ যদি বাড়ি আসে তাহলে তো কথা বলতে হবে, আর কথা বললেই তো ভাগ কমবে, হ্যাঁ কথা বললেই ভাগ কমবে। তো বুড়া বুড়ি বারান্দাতে আপনার 60 হয়ে শুয়ে আছে। গ্রামের মানুষ দরজা খুলে দেখছে ব্যাপার খারাপ নেই, এ তো 60 হয়ে পড়ে আছে, মরি গেছে রে, হ্যাঁ
বলছে কাছে গিয়েই দেখি একটু। কাছে যাওয়া হলো, কাছে যাওয়ার পরে বুড়ার নাকে হাত দিয়েছে। বুড়া তো চালাক, নিঃশ্বাসটাকে ভিতর দিকে টেনে নিয়েছে। বলছে, এই তো ব্যাপার খারাপ, মহেশপুরের বুড়া আর বুড়ি ইন্তেকাল করেছে, হাফেজ সাহেব মাইকে বলে দেন যে জোহরের নামাজের পরে তাদের জানাজা হবে। বুড়া বুড়ি চিন্তা করছে, বুড়ি তখনই যদি রুটিটা দিয়ে দিতি তিনটা, তাহলে তো মাইকে এলান হতো না মরার কথা। চল কবরে যেতে হয় যাব, কিন্তু ভাগ ছাড়বো না, চল যেতে হয় যাব। বেরাদার, গ্রামে তো এলান হলো, মানুষ দেখতেও আসলো সবাই। এবার গোসল বানিয়ে দেওয়া হলো, দেওয়ার পরে এবার খাটে নিয়ে যাচ্ছে, খুব আরামে আরামে যাচ্ছে, খুব আরামে আরামে যাচ্ছে। যাওয়ার পরে জানাজা পড়া হলো। জানাজা পড়ার পরে সবাই বলছে, কাকে আগে কবরে দাফন করবি? সবাই বলছে, পুরুষ মানুষ, বুড়াকে আগে কর। বুড়ার পিলাই চমকাতে লেগেছে, ব্যাপার খারাপ, এইবার তো কবরে যেতে হবে। তবুও বলছে যাবো, তবু ভাগ ছাড়বো না। কবরে যেতে হয় যাব, কিন্তু ভাগ ছাড়বো না। এবার বুড়াকে ধরে আপনার কবরে নামা হলো। নামার পরে চিন্তা করছে যে কথা যদি না বলি তাহলে তো আমাকে ঢেকে দিয়ে চলে যাবে। হ্যাঁ, তো এই কাফন পরা অবস্থায় কবরের ভিতর থেকে বলছে, বুড়ি তোর তিনটাই রুটি থাকলো, আমার দুটাই থাকলো। আচ্ছা বলেন তো, ওই কাফন পরা মানুষ যদি কথা বলে কবরের ভিতরে কেউ থাকবে? দেখলেন, জিদ করে আপনার কবরে গেল। জিদ করা ভালো নয়। জিদে জিদে মানুষ কবরে যায়, জিদে জিদে মানুষ গলায় দড়িও দিয়ে দেয়। ব্রাদার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আপনার ফায়দা হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আপনার কাছে ফারিস্তা আছে না নাই? আছে। ডান কাঁধের ফারিস্তা নেকি লিখছে, বাম কাঁধের ফারিস্তা গুনাহ লিখছে। ব্রাদার, ভালো যদি লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। ব্রাদার, আর বেশি বিরক্ত করব না, আর হয়তো 10-15 মিনিটের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। আগামী কালকেও আপনাদেরকে জলসা শুনতে হবে ব্রাদার। তাই তো স্যার বলেন, ও প্রিয় হাবিব পাগলের রাস কেন দূরে, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব পাগলের রাস কেন দূরে, ও প্রিয় রাসূল পাগলের রাস কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাস কেন দূরে। পাগল হলো অস্করণে চুপ্পা দিল তারে, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমার। ও প্রিয় হাবিব পাগলের রাস কেন দূরে, ও প্রিয় রাসূল পাগলের রাস কেন দূরে। মোহাম্মদ সুবহানাল্লাহ। হাবসি বেলাল পাগল হইয়া পাইলো তো মোরে, ওই বেলালের মতো পাগল বানাও আমার, জোরে বলুন। হাবসি বেলাল পাগল হইয়া পাইলো তো মোরে, ওই বেলালের মতো পাগল বানাও আমার। ও প্রিয় রাসূল পাগলের রাস কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাস কেন দূরে। পাগল হইল সালমান ফারসি পাইল তোমারে, সালমান আনা আহলাল বায়াত বলছো তাহার। ও প্রিয় হাবিব পাগলের রাস কেন দূরে, ও প্রিয় রাসূল পাগলের রাস কেন দূরে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ঘটনাটা সমাপ্ত করে দিয়ে এবার বেরাদার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন
মাসে মাসে এসে যেন সংবাদ দিতে আসে, ও আমিনা তোমার গর্ভে দয়ার নবী চলে এসেছে, তোমার গর্ভে বিশ্ব নবী চলে এসেছে, তুমি নবী মুস্তাফার মা জননী হতে চলেছো। শর্টকাটে আপনাদেরকে বলে দিই বেরাদার, নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন গো। ওইদিকে রাত বলতে আছেন আল্লাহ নবী মুস্তাফাকে রাত্রিতে প্রেরণ করো, দিন বলতে আছে আল্লাহ নবীকে দিনে প্রেরণ করো। আল্লাহ বলতে আছেন ও রাত আর দিন তোমরা কন্দন করিও না, কন্দন করিও না, আমার নবী মুস্তাফাকে আমি মিঠি মিঠি সময়ে এমন একটা সময়ে আমি নবীকে পাঠাবো, রাত দিন তোমরা দুইজনাতে সমান ভাগ পাবে। এ রাত আর দিন শোনো শোনো, রাত শেষ হবে দিন শুরু হবে, ওই সময়তে আমার নবী মুস্তাফাকে পাঠাবো, তোমরা দুইজনাতে সমান ভাগ পেয়ে নেবে। সরে বলুন সুবহানাল্লাহ। রাতও খুশি হলো, দিনও খুশি হলো গো। বেরাদার নবী মুস্তাফা দুনিয়াতে চলে আসবেন। ওইদিকে আমিনা বলতে আসেন, একটা মেয়েকে বললো যে দুনিয়াতে সন্তান আসবে, একটা দাইমা ডেকে নিয়ে আসো। বেরাদার ওই মেয়েটা গেল গো, যাওয়ার পরে বলতে আসেন নবী মুস্তাফা দুনিয়াতে আসবে, চলো দাইমা হিসাবে। ওই মেয়েটা বলল যাব না, তার বাবা জগতে নাই, বাবা জগতে বেঁচে নাই, এ নাম দিবে না, যাব না যাব না। অনেক মেয়ের কাছে যাওয়া হলো, কেউ যেন আসলো না। ওই মেয়েটা আমিনাকে বলতে আসে আমিনা, কেউ যেন আসলো না, আসলো না। হযরতে আমিনা যেন অঝর নয়নে কন্দন করতে আসেন। জিবরিল আমিন বলেন আল্লাহ আমিনা একাই যেন কন্দন করতে আসে। আল্লাহ বলতে আছে ও জিবরিল যাও যাও তুমি জান্নাতে চলে যাও, জান্নাত থেকে চারজন নারীকে তুমি আমার কাছে নিয়ে আসো। জোরে বলুন। জিবরিল আমিন বলেন আল্লাহ আমি কাকে কাকে নিয়ে আসবো? বলে যাও হাওয়াকে নিয়ে আসো, মারিয়ামকে নিয়ে আসো, হাজরাকে নিয়ে আসো, আসিয়াকে নিয়ে আসো। এই চারজন নারীকে তুমি আমার কাছে নিয়ে আসো। জিবরিল আমিন জান্নাতে গেলেন গো। জান্নাতে যাওয়ার পরে চারজন নারীকে আল্লাহর দরবারে হাজির করে দিলেন। বলেন আল্লাহ আপনি আমাদেরকে ডেকে পাঠিয়েছেন। বলে হ্যাঁ হ্যাঁ, আজকে তোমরা আমিনার বাড়ি চলে যাও, আমিনার বাড়ি চলে যাও। বিশ্বনবী দুনিয়াতে আসবে, তোমরা তাই মা হিসাবে চারজন চলে যাও। চারজন যাবে, তবে হুর এবং ফারিস্তাগণকেও সঙ্গে নিয়ে যাবে। চারজন নারী বলতে আসেন আল্লাহ আমরা তো দাইমা হিসাবে যাব, তবে এই হুর কিসের জন্য যাবে? আল্লাহ বলে শোনো রে, তোমরা দাইমা হিসাবে যাবে আর হুরেরা যাবে, তারা যেন গীত গাইবে, নাচ পড়বে। চলে বলুন সুবহানাল্লাহ। নবীর আগমনের কারণে গীত গাইবে, নাচ করবে। আল্লাহ এটা বুঝলাম, তবে ফারিস্তা তারা কি করতে যাবে? আল্লাহ বলতে আছেন আমার ফারিস্তাগণ যাবে নবীর আগমনের কারণে, তারা জুলুস বের করবে। জোরে বলুন। তারা জুলুস বের করবে। বললে আল্লাহ ঠিক আছে, তবে তো আমরা আমিনার বাড়ি চিনি না, আমিনার বাড়ি কোনটা আমরা জানি না। আল্লাহ বলতে আছেন আমি সব তোমাদেরকে চিনিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন জিবরিল তুমি জান্নাতে যাও, জান্নাত থেকে 3টা ঝান্ডা নিয়ে আসো। 3টা ঝান্ডা নিয়ে আসা হলো গো। 3টা ঝান্ডা আনার পরে আল্লাহ বলেন জিবরিল একটা ঝান্ডা আমিনার বাড়ির ছাদে টেঙে দাও, একটা ঝান্ডা
ঝান্ডা কাবা শরীফের ছাদে টেঙে দাও, একটা ঝান্ডা বাইতুল মুকাদ্দাসের ছাদে টেঙে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে 12 রবিউল আউয়ালে নবীর আগমনের কারণে বাড়িতে বাড়িতে আমরা ঝান্ডা লাগাই না। এই ঝান্ডা লাগানো আমার আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া 3টা ঝান্ডা টাঙানো হলো। আল্লাহ বলতে আছে, তোমরা দেখবে সাদা রঙের একটা ঝান্ডানো টাঙা রয়েছে, ওই ঝান্ডা ধরে তোমরা নেমে যাবে, ওটাই হবে আমিনার বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া 4জন নারী আমিনার বাড়িতে এসে হাজির হয়ে গেলেন গো। আমিনার বাড়ির দরজা বন্ধ। বেরাদার কেউ যেন হাত টিপতে আছে, কেউ মাথা টিপতে আছে, কেউ পা টিপতে আছে, কেউ পেছানিতে চুম্বন দেয়, কেউ মাথায় চুম্বন দেয়, পায়ে চুম্বন দেয়, হাত চুম্বন দেয়। আমিনা চোখ খুলে দেখতে আছে, এত সুন্দর নারী আমার বাড়িতে, দরজা বন্ধ, কোথা থেকে তারা আসলো? বলে কে তোমরা? বলে আমরা বিশ্ব নবীর দাইমা হিসাবে এসেছি। বেরাদার আমিনা বলতে আছেন, হজ করতে আসে, আমি মক্কার সবাইকে চিনি, কিন্তু তোমাদেরকে চিনি না। তোমরা কোথা থেকে এসেছো? বলে আমরা জান্নাত থেকে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন দেখতে আসেন 10টা হুরে আমিনার বাড়িতে। কয়টা হুরে? এই বাচ্চা, আমিনার বাড়িতে 10 জন হুরে জান্নাতের পানি যেন ছিটাতে আসেন। বেরাদার ওই জান্নাতের পানি যেন আমিনার আঙিনাতে ছিটাতে আসেন, খুশবুর থেকেও খুশবুময় হয়ে গেছে আমিনার বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার আমিনা যেন আরো দেখতে আসেন পারিন্দা পাখিতে ঠোঁটে করে হীরামতি নিয়ে আমিনার বাড়িতে ছিটাতে আসেন। জোরে বলুন আমিনা। এই পারিন্দাদেরকে বলতে আছে, ও পারিন্দা তোমরা কিসের জন্য আজকে আমার বাড়িতে তোমরা হীরামতি ছিটাতে আসছো? পারিন্দার জবান খুলে গেল। পারিন্দা বলতে আছে, ও আমিনা এই জন্য আমরা হীরামতি ছিটাচ্ছি, আজকে নবী মুস্তাফা দুনিয়াতে আসবে, ওই জন্য আমরা হীরামতি ছিটাতে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ বলতে আছেন, এ বান্দা বান্দিরা তোমরা নবীর আগমনের কারণে জুলুস বের করো, জালসা করো, জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করো। আমি আল্লাহ নবীর আগমনের কারণে আমি আল্লাহ নিজে জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করেছি। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আছেন, ও বান্দা বান্দিরা তোমরা জালসা করো, তোমরা বসার জন্য কারি বিছিয়ে দাও, তোমরা খড় বিছিয়ে দাও, তিরপল বিছিয়ে দাও। আমি আল্লাহ নবীর আগমনের কারণে জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছি। জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছি। আল্লাহ বলতে আছেন, বান্দা বান্দিরা তোমরা জালসা করো, উপরে সামিয়ানা টেঙে দাও, তোমরা উপরে সামিয়ানা টেঙে দাও। আমি আল্লাহ নবীর আগমনের কারণে আসমানকে সামিয়ানা স্বরূপ টেঙে দিয়েছি। জোরে বলুন আল্লাহ বলতে আছেন, বান্দা বান্দিরা রে তোমরা জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করো, জলসা করো, তোমরা আলোকিত করার জন্য হ্যালোজিন লাগাও, বড় বড় হ্যালোজিন লাগিয়ে দাও। আমি আল্লাহ নবীর আগমনের কারণে আসমানের মধ্যে সূর্যকে হ্যালোজিনের থেকেও আলোকিত করে দিয়েছি। বলবেন না বেরাদার? আল্লাহ বলতে আছেন, এ বান্দা বান্দিরা তোমরা জলসা করো, তোমরা আলোকিত করার জন্য টিউব লাইট লাগাও। আমি আল্লাহ
আসমানের মধ্যে চাঁদকে টিউবলাইটের থেকেও আলোকিত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আছেন, ও বান্দা বান্দিরা রে, তোমরা জলসা করো, তোমরা আলোকিত করার জন্য আগুনে লাগাও, টনটনি বাল্ব লাগাও। আমি আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর আগমনের কারণে আসমানের মধ্যে তারাকে টেঙে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, এই নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন 12ই রবিউল আউয়াল শুভে সাদিকের সময় দুনিয়াতে আসলেন। আসার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সিজদা করতে গেলে পাক পবিত্র হওয়া দরকার না দরকার নয়? নবী দুনিয়াতে আসলেন পাক হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিজদা করতে গেলে জমিন পাক হওয়া দরকার, শরীর পাক হওয়া দরকার, জায়গা পাক হওয়া দরকার। নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন, নিজে শুধু পাক হয়ে আসলেন না, সারা দুনিয়ার জমিনকে পাক করে দিলেন। জুড়ে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত। মাসলা কে আলা হযরত জিন্দাবাদ, মাসলা কে আলা হযরত জিন্দাবাদ। নারে তাকবীর, নারে সালাত। ব্রাদার, সারা দুনিয়ার জমিনকে পাক পবিত্র করে দিলেন, সিজদা গাহ বানিয়ে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, এই নবী মুস্তাফা 12ই রবিউল আউয়াল শুহেদা সাদিকের সময় সোমবারের দিনে দুনিয়াতে আসলেন, সিজদায় পড়ে গেলেন। আসার সঙ্গে সঙ্গে বলতে আছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে উম্মতগণকে স্মরণ করতে আছেন। এই আল্লাহ আমার উম্মতগণকে বখশিয়ে দাও, মাগফিরাত করে দাও, আমার হাওয়ালাই করে দাও। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন, উম্মতগণকে স্মরণ করলেন। জওয়ান অবস্থায় নবী আমার উম্মতগণকে স্মরণ করলেন। নবী মেরাজে যাচ্ছেন, তবু উম্মতগণকে স্মরণ করতে আছেন। বিরাদার, নবী আমার পর্দা নিচ্ছেন, তবু আমার উম্মতগণকে স্মরণ করতে আছেন। নবী রওজা থেকে এখনো উম্মতগণকে স্মরণ করতে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, সেই নবীকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের ঠিক হবে না বেঠিক হবে? পাক্কা বেঠিক হবে। বিরাদার, নবীর আগমনের কারণে আপনার কি করলেন? পারিন্দাতে কি ছিটালেন? কি ছিটালেন? হীরা মতি ছিটালেন। নবীর আগমনের কারণে বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, আপনাদেরকে হীরামতি ছিটাতে বলবো না, হীরামতি দিতে হবে না। এই জালসা করতে গেলে অনেক খরচা হয়। ছেলে মেয়ের বিবাহ দিতে গেলে, একটা ভোজ করতে গেলে বাপই বোঝে যে কত খরচা হয়। বোঝে না? বোঝে না? তো যিনারা জালসা কমিটি জালসা করছেন, জালসা এত সুন্দর সাজিয়েছেন, এই বছরই প্রথম এই জালসা কায়েম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেক বছর এই জায়গার জালসাকে কায়েম দাইম রাখেন। বলো না আমিন। তো আমাদের আপনারা সহযোগিতা করেছেন বলে তো এই জালসাটা এত বড় সাজিয়েছেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, এই যে দান করেছেন, এর বদলা পাবেন না? পাবেন না? নিশ্চয় পাবেন। আল্লাহ রাব্বুল কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেকির কাজ করেন সেটা কিয়ামতের দিনে দেখতে পাবেন। এক বিন্দু পরিমাণ যদি গুনার কাজ করেন সেটাও আপনি দেখতে পাবেন। যে এক বিন্দু আপনি যে এই জালসাতে সাহায্য করেছেন, এটাও কিন্তু আপনি কিয়ামতের দিনে বদলা পাবেন। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, বাবজি ভাইরা, এই জালসা করতে গেলে অনেক টাকার প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন। বিরাদার, আপনাদের কাছে আমি 1000-2000 চাইবো না, মাত্র 200টা টাকা করে যদি থাকে আপনাদের কাছে, বাবজি ভাইদের কাছে, তাহলে একটু তাড়াতাড়ি নিয়ে আসেন এই মেহফিলের জন্য, জলসার জন্য। 200টা টাকা আছে, একটু পকেটে হাত ভরে দেখেন, যদি থাকে তাহলে একটু দিয়ে যান, আর একটু মুসাফাটা করে যান, দিয়ে যান। যে যা পারবেন একটু দিয়ে যান। এই মায়েরা আপনাদের কাছে নাই? ট্যারে বাঁধা আছে, দেখেন। মাওলানা সাহেবেরা ট্যার বুঝে তো? ও কে হাফিজ সাহেব নাই? হাফিজ সাহেব তো আমার